নমস্কার, জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে। সামনেই পুজো, আর আমরা চলেছি আমি আর শর্মিষ্ঠা চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেসব জানতে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে। স্কিপ করবেন না, একদম স্কিপ করলে কিন্তু আসল জিনিসটি মিস করে যাবেন। তো আমি আর শর্মিষ্ঠা চললাম শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতন সম্পর্কে শর্মিষ্ঠার প্রচুর জ্ঞান, ও অনেক কিছু জানে শান্তিনিকেতন সম্পর্কে, তাই ওর সঙ্গেই আমি যাচ্ছি। ওই আমার নিয়ে যাচ্ছে এমন একটা বিশেষ জায়গার সন্ধানে, যেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরব। চলুন বন্ধুরা। তো পৌঁছে গেলাম শান্তিনিকেতন। আর বোলপুর শান্তিনিকেতন এত ভালো লাগে কেন জানি না, আমাকে এত টানে। আর আকাশটা দেখুন, নীল আকাশ, তার সঙ্গে সাদা ওই গোলপাকানো মেঘ, কি যে ভালো ওয়েদার, এত ভালো ছিল যে বলার নয়। আমাকে না বারবার শান্তিনিকেতন টানে। তাই আমি শর্মিষ্ঠাকে সবসময় বলি যে চলো যাই, কোথাও না যেতে পারি অন্তত একটু শান্তিনিকেতন ঘুরে আসি। একটা মানসিক আরাম, মনের শান্তি, প্রাণের শান্তি। তো আমরা ফ্রেশ হয়ে সেদিনের বিকালেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ওই যে দেখুন, এইখানে রবীন্দ্রনাথ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি লিখেছিলেন। আর তার আগেই ওটা 3 ধাপ যেটা গেল। আমি শান্তিনিকেতন সম্পর্কে আগেও অনেক ব্লগ করেছি, সেটাতেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন। ওতে আমাদের বিকেলে বেরিয়েছি, বলল বিশ্বভারতী খোলা আছে, তো আমরা ওই রাস্তাটা দিয়ে বিকেলবেলা হাঁটতে হাঁটতে যাচ্ছি। কি ভালো লাগছে, এত গ্রিনারি, এত গ্রিনারি, মানে ভীষণ ভালো, মানে সবুজের সমারোহ যাকে বলে, খুব ভালো লাগছিল। এই যে আমরা উপাসনা গৃহের পাশ দিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে ভিতরে তো ঢুকতে দিচ্ছে না, তো ওই জালের বাইরে থেকেই যতটুকু দেখাতে পারি। দাঁড়িয়ে আছি তো মনে হচ্ছে ভিতর থেকে প্রার্থনা আসছে, প্রার্থনা সঙ্গীত ভেসে আসছে কানে, মানে কল্পনা, এত ভালো লাগছে। আর এত সবুজ বোধহয় আমি খুব কম জায়গায় দেখি। আর এই যে এই বাড়িটি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতন যে সৃষ্টি করেছিলেন সেই বাড়িটি। প্রথম শান্তিনিকেতন এইখান থেকেই শুরু হয়েছিল। যদিও সব গল্প আমার শর্মিষ্ঠার থেকেই নেওয়া। ও এত সুন্দর করে শান্তিনিকেতনের বর্ণনা দেয় যে বলার নয়, খুব ভালো লাগে। দূর থেকেই আপনাদেরকে দেখাতে পাচ্ছি, কারণ প্রবেশ তো করতে দিচ্ছে না। এই লাল মাটির রাস্তা আর সবুজটা শুধু দেখুন, যেদিকেই তাকাই সেদিকেই সবুজের সমারোহ। এইটা ওই যে ছাতিমতলা, ওই যে দূরে দেখা যাচ্ছে ছাতিমতলা। দাঁড়ান, একটু আপনাদেরকে জুম করে দেখাবো, একটু সামনের দিকে যাই। এই যে প্রবেশ নিষেধ, তো তাই দূর থেকে এরকম জুম করেই দেখতে হচ্ছে বা আপনাদেরকে দেখাতে হচ্ছে। কি ভালো যে লাগে, মানে আমার তো মনে হচ্ছে ছবির মতন আমি সেই আগের জিনিস দেখতে পাচ্ছি। বিশ্বকবি এখানে বসে সমস্ত কিছু লিখছেন, এখানে পায়চারি করছেন, কি যে ভালো লাগছে কি বলবো। এই যে এই দিকটা থেকে আপনাদেরকে
ভালো করে দেখাতে পারি। আর সবুজটা শুধু দেখুন, আমি বারবার একই কথা বলছি, শুধু সবুজটা দেখুন, মানে চোখের আরাম, প্রাণেরও আরাম। কি সুন্দর না বন্ধুরা, যেন বুক ভরে অক্সিজেন নিচ্ছি, অপূর্ব। বারবার ওই দিকটায় চোখ চলে যাচ্ছে, বারবার। এই ছাতিম তলাটা, ছাতিম গাছের এই তো পুজো আসছে, এর ছাতিমের গন্ধটা শুরু হবে, মানে কি যে ভালো লাগে না, একদম মুদ হয়ে থাকি। অনেকে বলে মাথা ধরে যায়, আমার কি ভালো লাগে যে কি বলবো। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে বলল বিশ্বভারতী এখনও নাকি খোলা হয়নি। তো যাই হোক, আমি ক্যাম্পাসের এই যে ম্যাপটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কত বড় জায়গা দেখুন, কত রকম ব্যবস্থা এখানে। এই যে এইটা হচ্ছে উত্তরায়ণ। শর্মিষ্ঠা জিজ্ঞেস করছে যে খোলা হচ্ছে কি হচ্ছে না, তো জেনে আসলো। এই যে এটা হচ্ছে কলা ভবন। ও জেনে আসলো বিশ্বভারতীতে এখনও প্রবেশ করতে দিচ্ছে না, পড়াশোনা চলছে, তাই গেটটাও খোলা আছে, আমি আর ভিতরে ঢুকলাম না। এটা হচ্ছে এখানে কি নাটকের হয়, এটা নাটক বাড়ি যেটাকে বলে। পর 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 আছে একদম। এই যে এটা দেখুন, ইগলু বাড়ি। এটা কিরকম গোল করে করা দেখুন, ইট দিয়ে দিয়ে, এটা ইগলু বাড়ি। আর ওই মার্কেটটা তো আপনারা জানেনই, কি না পাওয়া যায় না। এবারে আর খোয়াই মার্কেট সেভাবে যেতে পারবো কিনা আমি জানি না, কারণ আমরা একটা বিশেষ জায়গায় যাব বলেই এসেছি। কি পাওয়া যাচ্ছে দেখুন, রং বেরঙের পোশাক, মানে কোনটা ছেড়ে কোনটা নিই। শর্মিষ্ঠা আমায় বলছে এখানেই এরকম করো না, এখনও ওইখানে যেখানে নিয়ে যাব সেটা বাকি আছে, সেটা দেখলে তুমি তাহলে কি বলবে। বন্ধুরা আপনাদেরকেও দেখাবো, মিস করবেন না। তো সন্ধেবেলা আমরা এখানে একটু লোকাল, এখান থেকে একটু মুড়ি চপ এইসব খেলাম, কি ভালো লাগছে না, এরকম গ্রাম্য পরিবেশ, তার সঙ্গে এরকম বসে, এরকম দোকানে বসে আমি কখনো খাইনি। যে বিশেষ কারণে শান্তিনিকেতনে আসা সেটা হচ্ছে এই রামশ্যাম গোডাউন। শর্মিষ্ঠা বলছে রামশ্যাম গোডাউনে নিয়ে যাব, তুমি দেখে কি বলবে। 3 তলা বিল্ডিং জানেন, পুরো এরকম ঠাসা জিনিসপত্র, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সমস্ত জিনিসপত্র রয়েছে। এখান থেকে সর্বত্র যায়, খোয়াইয়েও এখান থেকেই যায় জানেন। রামশ্যামের বিশাল, টোটোওয়ালাকে বলবেন রামশ্যাম গোডাউনে যাব, আপনারা ঠিক পৌঁছে যাবেন, ওরাই ঠিক পৌঁছে দেবে, এত সুন্দর। শুধু দেখুন, এটা একতলাটা, এরপর 2 তলা আসবে, 3 তলা আসবে, মানে বিশাল বিশাল। আমি তো অবাক পুরো। এই যে ওপরে উঠছি দেখুন, কীরকম বস্তা ঠাস হয়ে রয়েছে দেখুন। এগুলো সব বাইরেও যায়, আবার বিভিন্ন জায়গায় এই রামশ্যামের সমস্ত কিছু এখান থেকেই যায়, পাইকিরি দরে এখান থেকে সব জিনিসপত্র যায়। মানে সস্তাটা শুধু ভাবতে পাচ্ছেন না আপনারা, মানে আমি তো গিয়ে মানে পুরো অবাক যে এত জিনিস এত কমে মানে পাওয়া যায়, সেটা মানে না গেলে বুঝতে পারতাম না। সেই জন্য আপনাদেরকেও দেখালাম, আপনারাও যারা শান্তিনিকেতন যাবেন অবশ্যই রামশ্যাম গোডাউনে যাবেন, রামশ্যাম গোডাউনে। এই যে এখানে কত মেয়েরা কাজ করছে, এখানে দেখুন কি সুন্দর করে সব সেলাই করছে, বিভিন্নভাবে সব ট্যাগ করছে, ট্যাগ দিচ্ছে সব জিনিসপত্রে। আমাকে রামশ্যাম গোডাউনের মালিক
উনি আমাকে নিজে হাতে এগুলো পুরোটাই ভিজিট করালেন। আমার ভীষণ ভালো লাগলো, ওদের ব্যবহার ভীষণ ভালো, প্রচুর স্টাফ কাজ করছে, মানে দেখার মতন। এই 3 তলায় আমরা উঠে এলাম। চতুর্দিকে এরম বড় বড় বস্তার ডাঁই করে জিনিস রাখা। এই দেখুন কুর্তিগুলো দেখুন শুধু, মানে এত কম দামে জিনিস, কুর্তি, বিছানার চাদর, মানে চুড়িদার সেট, হ্যাঁ, তারপরে আপনার ওই যে হারেম প্যান্ট, প্লাজো, কি নেই, ছেলেদের শার্ট, আজরাক, কলমকারি, বাঁধনি, ভর্তি ভর্তি, মানে এমব্রয়ডারি, কিছু বাকি নেই একদম। ব্লাউজ পিস থেকে সব পাওয়া যায়, ওড়না, সব সব কিছু। বিছানার চাদর দেখুন, বড় বড় বিছানার চাদর, মানে এত সুন্দর। আমি কটা নিয়েছি, এই যে এইটা আমি এগুলো সব পছন্দ করছি, ওরা খুলে খুলে দেখাচ্ছে, মানে দারুণ জিনিস। আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। আমি আপনাদেরকেও রেকমেন্ড করছি যে শান্তিনিকেতন গেলে অবশ্যই রামশ্যাম গোডাউনে যাবেনই যাবেন। আমি তো এখানে এসে শর্মিষ্ঠাকে বলছি এবারে আর খোয়াই যেতে হবে না, এ যা দেখছি মানে পাগল পাগল অবস্থা একদম। কি সুন্দর সুন্দর জিনিস দেখুন, আপনি যেরকম বলবেন সেরকমই ওরা বের করে দেবে। হ্যান্ড বাটিক, মানে বাটিকের তো মানে প্রচুর সমাহার। এই চাদরগুলো দেখুন কি সুন্দর, বিশাল বড়, 7-6 খাটের, বিশাল বড় দেখুন, ওরা খুলে দেখাচ্ছে। এই চাদরটাও আমার খুব পছন্দ হয়েছে, লিস্টে রাখছি নেওয়ার জন্য, ভীষণ পছন্দ হয়েছে এটা। এবং পিলো সমেত, পিলো কভার সমেত দেখুন, বিশাল বড় চাদর। আর পাঞ্জাবির কালেকশনও দেখবার মতন, অপূর্ব সব পাঞ্জাবি দেখবার মতো, আপনাদের সত্যি ভীষণ ভালো লাগবে। বারবার আমি একই কথা বলছি, সামনে পুজো, যদি শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যাবেন, আর রামশ্যাম গোডাউনে যাবেন। এগুলো কুর্তি সেট, এগুলো স্টিচ করা না, সেমি স্টিচ, এগুলো আপনাকে বানিয়ে নিতে হবে। এটা সেট, দোপাট্টা সমেত একদম। দাম 400, 450, 500, 550, এত ভালো ভালো ফুল সেট। আবার যেটা যেটা খুব ভালো, আপনি হাজারের মধ্যে 1200, আরও তার উপরে সুন্দর পেয়ে যাবেন। দারুণ দারুণ সব জিনিস, 150 টাকা থেকে শুরু করে যতটা চাইবেন, মানে 150 টাকাতেই এত সুন্দর। এ দেখুন ব্লাউজও রয়েছে, বিভিন্ন কাটিংয়ের ব্লাউজ, কলমকারি, আজরাক ছেড়ে বাঁধনি, মানে বাটিক, দুর্দান্ত দুর্দান্ত সব। আর পিওর কটনের জিনিস, একদম সুতি, পরে খুব আরাম। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমার ভালো লাগলো তাই আমি আপনাদের কাছেও তুলে ধরলাম। আর ওরা এত গ্ল্যাডলি সব দেখাচ্ছে যে বলার নয়, মানে খুব প্লিজড ওরা, মানে কোনো বিরক্ত নেই। কত দেখছি কিন্তু কোনো বিরক্ত নেই, ডাঁই ডাঁই জিনিস, ডাঁই ডাঁই জিনিস, মানে এত জিনিস আমি সত্যি কখনো আমার জীবনেই প্রথম একটা এরকম মানে পোশাকের খনিতে ঢুকে পড়েছি। বন্ধুরা, আমি আবার আপনাদের বলছি, রেকমেন্ড করব, শান্তিনিকেতন গেলে রামশ্যাম গোডাউনে অবশ্যই যাবেন। মোডালের ওপর, মোডাল সিল্কের ওপর কি সুন্দর স্কার্টটা বানিয়েছে দেখুন। কি সুন্দর কুর্তিগুলো দেখুন, এই কুর্তিগুলোর 300, 350 করে দাম। মানে ডিসকাউন্ট হবে এরপরে, কিন্তু পাইকারি তো, খুব সস্তায়, খুব সস্তায় জিনিসপত্র এখানে। আমি আর শর্মিষ্ঠা তো জমিয়ে বাজার করেছি এখানে, প্রচুর জিনিস কিনেছি।
সিল্কের, দেখুন বাটিক প্রিন্টের সিল্ক, অরিজিনাল সিল্কের শাড়ি, কি সুন্দর, 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। এগুলো সব বাটিক প্রিন্টের সিল্ক, প্রচুর ভ্যারাইটি। নমস্কার, আমি রামসাম থেকে রাম বলছি। আর যেটা হলো আমাদের এই রামসাম হ্যান্ডিক্রাফট যে প্রতিষ্ঠান উনি ম্যাডাম দেখাচ্ছেন, তা আপনারা এক কাজ করবেন, বোলপুর শান্তিনিকেতন বোলপুর স্টেশনে নামবেন। স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাকে বলবেন শ্যামবাটি যাব, রামশ্যামের গোডাউন বলে পরিচিত, যে কেউ আপনাদেরকে নিয়ে আসবে। যদি তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের একটা নাম্বার বলে দিচ্ছি, 9832860232। এই নাম্বারে কল করবেন, আপনাকে অবশ্যই হেল্প করা হবে। একটু বিকেলবেলা খোয়াইয়ে গেছিলাম বটে, কাছেই তো। খোয়াইয়ে কিন্তু কেনাকাটি করতে যায়নি, মেলাটা দেখতে গেছিলাম। যদিও এখন মেলা সব দিনে অন্য দিনে বসে। তো হয়ে গেল আমাদের শান্তিনিকেতন ভ্রমণ ঘোরা। এই যে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, আমাদের ট্রেন আসছে, সেই জন্য আমরা ওয়েট করছি। ভীষণ ভালো ঘুরলাম, বিশ্বাস করুন খুব আনন্দ পেয়েছি। শর্মিষ্ঠা আর আমি দুজনে বাঁধন ছাড়া আনন্দ করেছি দুজনে, কারণ বাড়ির থেকে কেউ যায়নি, না ওর বাড়ি থেকে গেছে না আমার বাড়ি থেকে গেছে, দুজনে একদম স্বাধীনভাবে ভীষণ ভালো ঘুরেছি। আর যদি আমি শান্তিনিকেতন যাই, বারবার আমি শর্মিষ্ঠার সঙ্গেই যাব। চলুন, ট্রেনে উঠে পড়েছি, ব্লগটা এখানেই শেষ করলাম তাহলে। যারা যারা ভিডিওটি দেখছো অথচ সাবস্ক্রাইব করনি, বা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অফুরন্ত ভালোবাসা দিও, আমার এই ছোট্ট চ্যানেলকে পরিপূর্ণ হতে তোমরাই সাহায্য করবে। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটি বেড়ে উঠবে। এই আশা নিয়েই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সচেতন থাকবেন।